হ্যালো, কিছুক্ষণের মধ্যেই 50 লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, বাট কাল দুপুরের মধ্যে আমি আমার প্রজেক্টের সকল কাগজপত্র রেডি চাই। কোনো অজুহাত শুনতে চাই না। Got it? কি হলো অদূত? কি যেন সমস্যা হয়েছে দেখতেছি। আরে তাড়াতাড়ি করো। অদূত, কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো, ব্যাংকে যেতে হবে তো। মানে জানিস আমি কার সাথে কথা বলছি? আমি হাজি করে খেলা অন্য জায়গায় মানে আপনার ড্রাইভার সেই সব প্ল্যান করতে ভাই। কি? আমার ড্রাইভার ওয়াদুদ? ওয়াদুদ, তোকে আমি নিজের লোক বলে বিশ্বাস করতাম, আর তুই কি না আফসার নিজান। আরে তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে, তাই না? এসব কথা বলার কোনো মানে নেই, চলো হাসপাতালে চলো। এনিওয়ে তোমার নামটা কি বাবা? স্যার আমারে তো সবাই সাহেব বলেই ডাক। বাহ, নামে যেমন সাহেব, স্টাইলও তেমন সাহেব। এই শহরে আসলে আমার নিজের বলে কোনো ঠিকানা নাই, জেনে রাইটা নিয়ে কাই। ড্রাইভিং জানো? হ স্যার, অনেক বছর ধরে স্যার গাড়ি চালাই। আজ থেকে তুমি আমার ড্রাইভার। স্যার কি কইতেছেন স্যার, সত্যি? সত্যি বলছি। মাই গড, 11:30 বাজে। আমার 10টা বাজে বের হওয়ার কথা, আর এখন বাজে 11:30। হ্যাঁ সিরিয়াসলি তুমি আমাকে বলছো আমার বান্ধবী 10টা থেকে রেস্টুরেন্টে ওয়েট করছে আমার জন্য, আর আমি এখনো বাসায় বসে আছি। 1.5 ঘন্টা লেট, 1.5 ঘন্টা। মা, তোমার বাবার গাড়িটা সার্ভিসিং এ দেয়া, তাই তো তোমার গাড়িটা নিয়ে বেরিয়েছে। পাপা তুমি জানো আজকে আমার কত লেট হয়ে গেছে? সরি মামনি, আসলে আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম, আর সেজন্য দেরি হয়ে গেছে। এত বড় বিপদ হয়েছিল তোমার? পাপা তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, আমার কিছু হয়নি, আল্লাহই আমাকে বাঁচিয়েছে, আর একজন আমাকে রক্ষা করেছে। নতুন ড্রাইভার নিয়োগ করেছি তোমার জন্য। সাহেব, আসসালামু আলাইকুম। আর ইউ সিরিয়াস পাপা? এই লোকটা আমার ড্রাইভার হবে? হাউ ইজ ইট পসিবল? মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে আসছে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তুমি নিজে ড্রাইভ করবে না, এটা আমার আদেশ। পাপা কোনো কথা হবে না, আজ থেকে সাহেব তোমার ড্রাইভার। তোমার যেখানে যেতে হয় সাহেবকে নিয়েই যেতে হবে, দ্যাটস ফাইনাল। ম্যাডাম, গাড়ি চালানো কোত্থেকে শিখছো? ইউটিউব দেখে নাকি? না স্যার, স্টিয়ারিং দইরাই শিখছি। ভালো ভালো। তবে আজকে বাইচা ফিরলে বুঝবো কত ভালো চালান শিখছো তুমি। এই থামো 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 থামো, সামনে তো পুলিশ। গাড়ির কাগজপত্র তো আজকে আনি নাই, বাসায় রেখে চলে আসছি, কি করবো এখন? হোয়াট? তুমি কি সিরিয়াস? আজকেই তোমার ভুল করতে হবে? আজকেই? ম্যাডাম একটা ভুল হয়ে গেছে ম্যাডাম, সরি, মাফ করে দেন। 5 মিনিটের মধ্যে তুমি যদি প্রবলেম সলভ করতে না পারো তাহলে তোমার চাকরি শেষ। আমি যাই। আপনি কি গাড়ি ড্রাইভার? না স্যার, আমি ম্যাডামের ম্যানেজার স্যার। আচ্ছা যাই হোক, গাড়ি কাগজপত্র দেখেন। স্যার একটা ভুল করে ফেলেছি স্যার, কাগজপত্র আনিনি। কাগজপত্র বাসায় রেখে আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, যাই হোক মামলা হবে। রানা সাহেব এদিকে আসুন তো। রানা সাহেব যায় না। কত বড় সাহস, আপনি পুলিশকে ঘুষ দিচ্ছেন? এক্ষুনি আপনার মামলা হয়ে যাবে। রানা সাহেব আপনি গাড়ি নিয়ে আসেন তো। স্যার আপনি? স্যার আমার মনে হয় স্যার আপনার একটা ভুল হইতাছে। স্যার স্যার প্লিজ আপনি যান। স্যার আপনি যেতে পারেন। আজকের দিনটা না মানে আমার সব উল্টা পাল্টা যাচ্ছে। আরে প্যারা নেই দোস্ত, জাস্ট চিল। ও তার মানে তোরা গসিপ করার জন্যই আমাকে মিস করতেছিলি, তাই তো? হ্যাঁ, আরে তুই না থাকলে তো আমাদের গসিপের অর্ধেক টপিকই থাকে না। ও তোর জন্য একটা গিফট এনেছি। Wait, আমি না বুঝতে পারছি না আজকে একটার পর একটা ভুল করছি আমি, সেটা গাড়িতেই ভুলে রেখে আসছি। হ্যাঁ তাই তো। Wait, এই মোটু পাতলু, জি ম্যাডাম। সাহেবকে একটা কল দিয়ে গিফট বক্স আনার ব্যবস্থা করো। ও হ্যাঁ এখনই নিয়ে আসতেছি। এই একটা প্রশ্ন, কি প্রশ্ন? এই সাহেবটা আবার কি নতুন বয়ফ্রেন্ড নাকি? ড্রাইভারের নাম আবার সাহেব, বাবা। হ্যালো স্যার, আপনি কি গাড়ির ভিতরে বসে বসে এসির বাতাস খেতেছেন? ওকে নির্বোধ, গিফট বক্সটা আছে না ম্যাডামের, ওটা গাড়ির ভিতরে। এটা তাড়াতাড়ি রেস্টুরেন্টের উপরে নিয়ে আয়। হ্যাঁ রেস্টুরেন্টের উপরে, তাড়াতাড়ি আসো, 2 মিনিট। এবার ঠিক আছে না? একদম ঠিক আছে এরা যে কোনো লোক এখানে ঢুকতে পারে না, একটা নামি দামি রেস্টুরেন্ট, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। স্যার। আমি শুধু ম্যাডাম রে গিফট বক্সটা দিয়ে আইসা পড়তেছি। এটার সামনে এত হইচই কিসে? কি হয়েছে এখানে? আর উনি ঝামেলা করছে দেখে ওনা ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছে। স্যার আপনি এখানে? স্যার আপনি মনে হয় একটু ভুল করতেছেন, আমার ম্যাডামের গিফট বক্স। স্যার আপনি আমার উপরে রাগ করছেন। স্যার রাগ করারই কথা, এভাবে খারাপ ব্যবহার করছো। স্যার আমার ভুলে গেছে স্যার, চাকরি আজকেই শেষ। স্যার ওনার আসলে কোনো দোষ নাই। স্যার আসলে ও যে অন্যায় করছে স্যার, এই জন্য স্যার আমি আপনার কাছে ক্ষমা চাই স্যার। আপনি স্যার ভিতরে যান স্যার প্লিজ। স্যার
মানে কইতেছিলাম কি ম্যাডামে কি আমার অনেক বক। না ম্যাডাম তোমার বকবো কেন, ম্যাডাম তোমাকে চুম্মা দিবে। ম্যাডাম এই যে নিয়ে আসছি ফকিনি সাহেবকে। আমি এখানে 1.5 ঘন্টা লেট করে আসছি, আর তুই গিফট বক্স নিয়ে লাপাত্তা কোথায় ছিলি? এদেরকে আমার ভালো মতোই চেনা আছে, এজন্যই আমি পাপাকে বলেছিলাম। পাপা না বুঝেই ওকে আমার ড্রাইভার বানিয়েছে। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। আমার এই চুপ! কোনো এক্সকিউজ শুনতে চাই না। দেখ, আর যা আমার চোখের সামনে থেকে চলে যা। যা এই তোরা ওকে নিয়ে আমার চোখের সামনে থেকে যা। তোর একটা কথা জিজ্ঞেস কর, কি কথা? তুই কি আগে কখনো এমপি ছিলি, মন্ত্রী ছিলি, নাকি কোনো বড় লোকের পোলা? আমার মনে হয় কি সিনেমার হিরো। আমি খুব সাধারণ একজন মানুষ, আগে একটা গ্যারেজে কাম করতাম, আর এখন আপনারা যে কাম দিচ্ছেন এই কাম করি। কিন্তু একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকতেছে, পুলিশ দেখলে তোরে সার্কো, রেস্টুরেন্টের মালিক তোরে সার্কো, মানে দেখা যাবে কালকে কোনো মন্ত্রীর সাথে দেখা হয়ে গেছে তোরে সার করলো। ঘটনাটা কি? আমার তো সন্দেহ লাগতেছে। সমস্যা তো এই জায়গায়, তুই কিছু জানোস না আর আমরা কিছু বুঝি না। আমিও বুঝতেছি না বস। তুই চুপ থাক। পাপা আর কতক্ষণ লাগবে? পাপা ইজ রেডি। আচ্ছা ঠিক আছে, ও যদি আমাদের সঙ্গে অফিসে যায়, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? ড্রাইভারের জন্য যে ড্রেসগুলো কিনা হয়েছিল সেখান থেকে একটা ভালো ড্রেস ওকে পরিয়ে তারপর নিয়ে আসবে। চৌধুরী সাহেব, আমাদের এই প্রজেক্টটি একটি আধুনিক রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল কমপ্লেক্স, 3টি রেসিডেন্সিয়াল টাওয়ার, একটি শপিং অর্কিড, সুইমিং পুল, জিমনেশিয়াম, শিশুদের প্লে জোন, এবং আমরা এখানে একটি স্মার্ট সিকিউরিটি সিস্টেম রাখতে চাই। আই বিলিভ এই প্রজেক্টটি দুটি কোম্পানির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। আজি সাহেব, ইন ফিউচার আমরা কোনো প্রজেক্ট যদি একসাথে করি, ডেফিনেটলি আপনাকে জানাবো। যা হয়েছে হয়তো সেটা ভালোই হয়েছে। এই অফিসের সামনে, ও মাই গড, আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, কারণ তখন এই ডিলটা ক্যান্সেল করতাম না, আমি এখন এই ডিলটা ফাইনাল করব। আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আমাকে আগে বলেননি কেন? আগামীকাল এসে সই করে দিয়ে গেল। সাহেব এত গুরুত্বপূর্ণ একজন মানুষ। ম্যাডাম, আজকে আমাদের শেফকে জানেন? আমাদের ড্রাইভার সাহেব। তাই নাকি? সাহেব সব রান্না করেছে? আমি বলেছি তুই নিজে বসবে না, টেবিলে বসে আমাদের সাথে খাবে। এসো। অফিসের কন্ট্রাক্ট তোমাকে দেখার পরে হয়ে যায়, ব্যাপারটা কেমন জানি অদ্ভুত। স্যার, সেইটা আমার না, সেটা নিজের বলে দাবি করার মতো সাহস আমার নাই। সেই রে। ভাই আমাদের বিরক্ত করবেন না প্লিজ, ভাইয়া যেতে দেন। কি হয়েছে তোদের? তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? এরা না আমাদের ডিস্টার্ব করতেছে। পাখি আসলে এতক্ষণ 2টা, এখন দেখি 3টে। বস, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আপা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিতে বলেন। আমরা এলাকায় আর ঢুকবো না, নাকি কথা। ওরা কে ছিল? আমি তো কইতে পারবো না ম্যাডাম। তাহলে ওরা তোমাকে বস বস করে ডাকলো কেন? কি জানি ম্যাডাম, আমি জানি না। ম্যাডাম, আমি গাড়িতে আছি, যদি কিছু লাগে আমার একটা ফোন দিয়েন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি সাহেবকে দেখে এত ভয় পাও কেন? ওকে দেখেই হাঁটু করে বসে পড়লে কেন? অনেক বড় কেউ মানে? আমার জীবনের সবচেয়ে বড় ভুল করি। আরে শোনো, সেদিনের পর থেকে ওনারা আমি দেখলি ভয়ে কাঁপি। আপনি আমার মাফ করে দেন। আমি না কিছুই বুঝতে পারছি না, মানে একটা ড্রাইভারকে সবাই তো ভয় কেন পাচ্ছে? ওকে এত সম্মান দিয়ে বা কেন কথা বলছে? আমার না মাথায় কোনো কাজ করছে না। আচ্ছা একটা কথা বলি, কি কথা? এমনও তো হতে পারে সবাই কোথাও একটা ভুল করছে, এমনও তো হতে পারে সবাই সাহেবকে কারোর সাথে ভুলিয়ে ফেলছে, যাকে সবাই খুঁজছে সে অন্য কেউ, হয়তো সেই মানুষটার ছায়া সাহেবের মধ্যে দেখতে পাচ্ছে।